আরো 2 দিন আছে, এটা আমরা পারবো মা। ওকে না মা রোজা না, আমি রোজা। তোমার কিছু করে না, অনেক শান্ত। এটা কত? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ জান্নাত এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস। তো সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। রোজার ঈদ যাওয়ার পর দেখতে দেখতে কিন্তু আমাদের কুরবানি ঈদও চলে আসছে, আর আমাদের কুরবানি ঈদের গরু কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাসায় চলে আসছে। তো সব কিছু মিলিয়েই আজকে ব্লগটি শেয়ার করব। তো এখানে হচ্ছে বিকেলবেলা আমার মামা মামানিরা আসছিল, তো আমি হচ্ছে মামা আর মামানির জন্য এখানে স্যুপ রেডি করছিলাম। আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারই, ইদানিং হচ্ছে বৃষ্টি তারপর রোদ সব কিছু মিলিয়ে, তো আমি ভাবলাম যে আমার আম্মু আর তারা যখন কথা বলতেছে এর মধ্যে আমি একটু স্যুপটা রেডি করে নেই। তো এখানে হচ্ছে আমি একটা রেডিমেড স্যুপের প্যাকেট দিয়ে তারপর হচ্ছে স্যুপটা রেডি করেছিলাম যাতে গরম গরম খেতে ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি একটু স্পাইসির জন্য আলাদা আবার কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম। তো এটার পরে হচ্ছে আমার আম্মু আবার এখানে রুটি বানাচ্ছিল, তো আমার মামার জন্য আর কি। তো তারা যখন কথা বলতেছিল দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। ছোট মামা দেশে আসার পর আজকে আমাদের বাসায় আসছিল, আর আমার আম্মু এখানে ছোটোখাটো ভাবে একটু আয়োজন করেছিল আর কি তার ভাইয়ের জন্য। তো আমার মামা মামানি আর আমার আম্মু একটু কথা বলতেছিল, তো কথা বলতে বলতে এখানে হচ্ছে আমার আম্মু আবার রেডি করতেছিল। তো আমার আম্মু এখানে মুরগির তরকারি আর সাথে হচ্ছে সাদা রুটি আর কি। তো আমার আম্মু মামার জন্য এখানে আবার ভাজি করছিল, তো এখানে একটা সবজি ভাজি ছিল আর মুরগির তরকারি ছিল আর কি, আর সাথে হচ্ছে সাদা রুটি। তো মামা আসার পর কোরবানির বিষয়েও কথা হচ্ছিল আর কি, আমাদের গরুটা কিনে নিয়ে আসবে, তো সেই বিষয়েও কথা হচ্ছিল। তো আমরা হচ্ছে আমাদের নানু বাসার সাথেই কোরবানি দিব, তো সেজন্য আর কি এখানে খাওয়া দাওয়া হচ্ছিল। আর খাওয়া দাওয়া শেষ করার পর আমরা আবার নানু বাসায় চলে আসছিলাম। আর এখানে আমার ভাই বোনরা অনেক খুশি ছিল, কারণ সেদিন আমাদের বাসায় হচ্ছে গরু আসছে। হ্যালো, আমরা গরুর নাম সুলতান রেখেছি। হ্যাঁ বলো, হ্যালো আমরা গরু এনেছি আজকে, আর 7 তারিখ হচ্ছে কুরবানি। হ্যাঁ আজকে হচ্ছে 4 তারিখ। আর আমাদের গরু আজকে আসছে। আলহামদুলিল্লাহ আমাদের গরু তো কেনা হয়ে গিয়েছে। আপনাদের কাদের কাদের গরু কেনা হয়েছে সেটা কিন্তু জানাবেন। তো এই তো সন্ধ্যাবেলায় হচ্ছে আমার মামা গরু কিনে নিয়ে আসছিল। গরুটা দেখার পরই আমি আর আমার আম্মু মিলে একটু মার্কেটে গিয়েছিলাম টুকটাক শপিং করতে। তো ঈদের কেনাকাটাই বলতে পারেন। এখানে হচ্ছে আমাদের 2 বোনের জন্য জুতা, আমার আম্মুর জন্য জুতা, তারপর আরও কিছু কেনাকাটা জামা কাপড়ও কেনা হয়েছিল আর কি। তো এখানে ছোটোখাটোভাবে একটু আমি দেখিয়ে দিচ্ছিলাম যে কি কি আনা হয়েছে, বলতে মানে খুলে দেখানো হয় নাই আর কি। তো এখানে আমি একটু টুকটাকভাবে দেখাইতেছিলাম। আর রাতের বেলা আর তেমন রান্না বান্না করা হয় নাই, তো বাহির থেকে হচ্ছে আমি আর আমার আম্মু মিলে আর কি এখানে বিরিয়ানি নিয়ে আসছিলাম। তো এখানে হচ্ছে 2টা চিকেন বিরিয়ানি ছিল, তো রাতে হচ্ছে আমরা চিকেন বিরিয়ানি খেয়েছিলাম। আর খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে পরের দিন রোজা রাখবো আর কি। তো আমাদের বাসায় হচ্ছে আমরা মা মেয়ে রোজা ছিলাম, আর আমার ছোট বোন যেহেতু একটু অসুস্থ আর কি, তো সেজন্য ওর শরীরটাও ভালো না, তো ওকে ছোট মানুষ আর রোজা রাখাই নাই। তো আমরা হচ্ছে রাতের বেলা খাওয়া দাওয়া করেই রোজা রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে এই ক্লিপগুলো আর কি পরদিন বিকেল বলতে প্রায় 3টার দিকে আর কি। তো এখানে হচ্ছে আমি এই তো ময়লা হাতে বেলি ফুল চুলে গুজে রেখেছি, আর আমি হচ্ছে একটু কাজ করতেছিলাম। আর কাজ করার পর হচ্ছে আমরা আজকে নানু বাসায় গিয়ে ইফতার করবো আর কি, আর আমাদের গরুটাকেও দেখে আসবো। তো এখানে হচ্ছে আমি আমার বারান্দাতে একদম ছড়িয়ে ছিটিয়ে মাটি, তারপর হচ্ছে আমি 2টা ফুলের গাছ নিয়ে আসছিলাম, একটা হচ্ছে বেলি ফুলের গাছ আর একটা হচ্ছে গোলাপ গাছ। তো আমি এখানে দেখাচ্ছিলাম যে আমি 2টা টবে 2টা গাছ রাখবো আর কি। তো
এখানে হচ্ছে আমি দুইটা টপকে মাটিগুলা কুড়ে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানে আরও অনেক গাছ আছে। তো এখানে হচ্ছে ফুল আমার বারান্দাতে কয়েকটা গাছ আর কি, তো সবটা ডিটেলসই দেখাচ্ছি আপনাদেরকে। এখানে হচ্ছে নয়নতারা 2 রকমের গাছ, তারপর গোলাপ ফুলের গাছ, আর এই 2টা গাছ নতুন আনছি আর কি। তারপর আমি একটা বাগান বিলাস গাছও আনছি। তো আমি এখানে খুব শখ করে কয়েকটা গাছ আমি একদম বেছে বেছে নিয়ে আসছি। তারপর একটা পাতাবাহারের গাছ আছে। তো প্রায় কয়েকটা আমার মন মতো আর কি, মন মতো বলতে সবগুলোই আমার পছন্দ মতো করে কেনা। তো এখানে আমি হচ্ছে সবটা পরিষ্কার করে নিয়ে, আর এখানে কিছু ফুল যেগুলা গাছ থেকে এমনি পড়ে গিয়েছিল, আর সেই ফুলগুলাকে আমি কুড়িয়ে এনে আমার পড়ার টেবিলে রেখেছিলাম আর কি। তারপর হচ্ছে আমি শাওয়ার নিয়ে তারপর রেডি হয়ে গেলাম, নানু বাসায় যাব। কারণ আজকে বিকেলে, আজকে কিন্তু 5 তারিখ, তো আজকে বিকেলে হচ্ছে আমরা নানু বাসায় গিয়ে ইফতারি করব। আর এরই সাথে হচ্ছে গরুটাও আবার দেখতে যাব আর কি। তো আগের দিন যেহেতু সন্ধ্যাবেলায় গরু আনছিল, তো আমরা সকালে যাই নাই। এখন যেহেতু ঈদের আমেজ আর কুরবানি ঈদ, সেজন্য কিন্তু রাস্তাঘাটেও গরুই দেখতে পাবো। তো এখানে রাস্তাতেও 2টা গরু ছিল, মাশাআল্লাহ গরুগুলো অনেক সুন্দর ছিল। এই দেখো, এটা আরেকটা গরু। এই তোমরা কি করতেছ? সরো, আমরা গরুটা দেখাই। আমরা গরু আনছি। এটা কত? কি আসান, আমাদের গরু কোথায়? কি কোথায় আমাদের গরু? এই যে এখানে আন্নি কোথায়? এই যে আন্নি, এই যে মাহিরা, সবাই গরু দেখা নিয়ে ব্যস্ত। তোমা কিছু করে না, অনেক শান্ত। আমি একটু দৌড়ো না, আমার ভয় লাগে। ওই যে এদিকটা আসে না, আমার ভয় লাগে। দৌড়ো, কিছু করছ না। গেলা সামনে ওম্মা আইদা করতেছ কি লাগা? গেলা মাইরা কিছু করে না। মাইরা দৌড়া না। এটা কি? হ্যাঁ, এটা গরু না। কি দইছে আমরা কষ্ট করতে না। আমার ভয় লাগে তো। এটা তুমি কিভাবে ধরো? নাম কি? সুলতান। আমার ভয় লাগে একটু না। আরো 2 দিন আছে, এটা আমরা পারবো। আমার ভাই বোনরা তো অনেক খুশি, আর গরুটাও মাশাআল্লাহ অনেক শান্ত। তো এখানে হচ্ছে আমার মামানি ইফতারির আয়োজন করছিল। তো এখানে অনেক কিছুই ভাজা পোড়া আইটেম সব কিছু রেডি করতেছিল আর কি। প্রায় ইফতারির সময় হয়ে যাচ্ছে। তো আমরা সবাই রোজা ছিলাম, বড় ছোট সবাই রোজা ছিল কম বেশি আর কি। তো আমার মামানি এখানে ইফতারের আয়োজনগুলো করতেছিল। এখানে হচ্ছে জামের ভর্তা ছিল, আর জামের ভর্তাটা ইফতারির পর যখন খাইছিলাম তখন অনেক মজা লাগছিল। এখানে হচ্ছে বুট ছিল, তারপর হচ্ছে শরবতটা মামানি বানিয়ে নিয়েছিল। দেন হচ্ছে ডিমের চপ, কিমার চপ, তারপর বেগুনি, তারপরে হচ্ছে কাঁকরোল দিয়েও একটা চপ বানিয়েছিল। তো অনেক কিছুই আইটেম ছিল আর কি। তো আমরা সবাই মিলে একসাথে আজকে ইফতার করব। তো আমরা হচ্ছে 2টা রোজা রাখবো, আর আমি আজকে একটা রোজা রেখেছি আর কালকে একটা রোজা রাখবো ইনশাল্লাহ। তো এখানে আমি আবার একটু ভাজা পোড়াগুলো দেখে নিচ্ছিলাম, কারণ আমার মামানি হচ্ছে আম কাটতেছিল। তো এখানে সব কিছু টেবিলে আবার আনা হয়ে গেছে। তো সব কিছু আমার আম্মু আর আমার বড় মামানি মিলে বেড়ে দিতেছিল, আর আমার ছোট মামানি রান্না করতেছিল। তো আমরা নিচে আজকে সবাই মিলে একসাথে খাবো, আর এখন ইফতারির টাইম হয়ে যাবে। তো এভরিওয়ান, আজকের ভিডিওটা আমার এতটুকুই ছিল। নেক্সট ভিডিওতে আমার চাঁদ রাত আর হচ্ছে আমার ঈদের ব্লগটা শেয়ার করব। আশা করি আমার নেক্সট ভিডিওটা আপনারা দেখবেন, এন্ড হচ্ছে আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা জানাবেন। আর আমার চ্যানেলটার পাশে থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।